আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে পহেলা জিলকাদা 1445 রোজ বৃহস্পতিবার বাদ আসর শুরু করতে যাচ্ছি আমরা নামাজের পদ্ধতি বা নামাজ শিক্ষা। তো আজকে প্রথম ক্লাস নামাজ শিক্ষার। তো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক 4টি পর্বে নিয়মিত সালাত শিক্ষা ক্লাস উপভোগ করব। তো আমরা এই ক্লাসে নির্ধারিত বই যেটা চয়ন করেছি, যা অবলম্বনে আমরা নিয়মিত ক্লাস করব, সিফাতুস সালাহ। এটা সালাতের নিয়ম পদ্ধতি, যার সংকলক সামাহাতুশ শেখ আব্দুল করিম বিন আবদুল্লাহ আল খুদাইর, যিনি এখানকার অর্থাৎ সৌদি আরবের উচ্চ উলামা পরিষদ ও স্থায়ী ফতোয়া বোর্ডের অন্যতম সদস্য। তো তার আলোকে আমরা নিয়মিত আলোচনা শুনব। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের দিন ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, নিখুঁত এবং যার একনিষ্ঠ ভিত্তি, এবং এটা আসলে একেবারে বলা যায় সার্বজনীন পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তো এটার ভিত্তি বা এটা দণ্ডমান রয়েছে তার নির্ধারিত কতিপয় ভিত্তি রোকন এর ওপরে। তো সেই রোকনগুলা আমাদের অপরিহার্য জানা, যে এই রোকনগুলা ওপরে প্রতিষ্ঠিত আছে আমাদের এই দিন ইসলাম। তো যেমনটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম তাদের সহিহ গ্রন্থদ্বয়ে আলোচনা করেছেন বা উল্লেখ করেছেন, যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের ভিত্তি রয়েছে 5টি বিষয়ের উপরে। 5টি বিষয়ের উপরে ইসলাম দণ্ডায়মান। এখান থেকে আমরা পিলার বলি বা রোকন বলি। তো সেগুলা কি কি? যে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা হচ্ছে প্রথম পিলার, মেন পিলার। আর বাকিগুলাও এর সাথে সম্পৃক্ত রয়েছে। তো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, এই সাক্ষ্যর মর্মই হচ্ছে যে আল্লাহকে অবশ্যই আমাদের একমাত্র মাবুদ বিশ্বাস করতে হবে, যে যার দুইটা দিক, যে আল্লাহকে আমাদের আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ সেগুলোকে অস্বীকার, একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে স্বীকার। এটা প্রথম রোকন, প্রথম পিলার, প্রথম স্তম্ভ। তো এরপরে আমরা আরও 4টি এটা বাস্তবায়ন করার মাধ্যমে যে কোনো অমুসলিম, যে কোনো অমুসলিম ইসলামে প্রবেশ করে, যে কোনো অমুসলিম ইসলামে প্রবেশ করে, এটা প্রকাশের মাধ্যমে, এটা সাক্ষ্যের মাধ্যমে। এরপরে ধারাবাহিকভাবে তার উপরে অপরিহার্য হয়ে যায় আমলের পালা। আমলবিহীন ঈমান গ্রহণযোগ্য নয়। অতএব সাক্ষ্যর পরেই 4টি রোকন বা 4টি স্তম্ভ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। তো এই 4টি স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ যেটা, সেটাই হচ্ছে সালাত, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কালেমা শাহাদাতাইনের পরে, 2 সাক্ষ্য বাণীর পরেই আমাদের জন্য ফরজ হয়ে যায় সালাত কায়েম করা।
সলাৎ কায়েম বলতে সলাৎ যথাযথভাবে শিক্ষা অর্জন, এরপরে নিজে এবং অধীনস্থদেরকে নিয়ে যথাযথভাবে বাস্তবায়ন করা, এটা বোঝাবে। তো এই সলাৎ কায়েম ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এর শিক্ষা অর্জন না করব। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তো এই সলাৎ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে গুরুত্ব আরোপ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। আসলো এক এমন অপদার্থরা যারা কি করলো, সলাৎ নষ্ট করলো এবং কি করলো, প্রবৃত্তির অনুসরণ করলো। এই কারণে তারা অতিসত্বর গাইয়া প্রত্যক্ষ করবে। আয়াতটার দিকে যদি আমরা সূরা মারিয়মের 59 নম্বর আয়াত, এটি যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে উল্লেখ করেছেন যে তারা সলাৎ নষ্ট করলো। এই কিছু নবী রাসূল সজ্জনদের কথা উল্লেখ করার পরে আল্লাহ বলছেন, এরপরে আসলো যারা, তারা দুটি অপরাধ করলো, সলাৎ নষ্ট করলো এবং তারা কি করলো, নিজের মন মতো চললো, প্রবৃত্তির দাসত্ব করলো। তো এটা দুই অপরাধের কারণে তাদের পরিণাম যে এরা গাইয়া প্রত্যক্ষ করবে। সলাৎ নষ্ট করা, সলাৎ নষ্ট হয় কিভাবে? যদি আমরা যথাযথভাবে সলাৎ শিক্ষা অর্জন না করি, এর পদ্ধতি না জানি, তাহলে এটা অবশ্যই নষ্ট হবে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তেমনইভাবে সময় মতো যদি আমরা সলাৎ আদায় না করি, সলাতের যে শর্ত আছে, রোকন আছে, ওয়াজিব আছে, এমনকি সুন্নাত আছে, সেগুলা যথাযথ শিক্ষা না করে যদি এমনি সলাৎ আদায় করি, তাহলে অবশ্যই নষ্ট হবে। এই নষ্ট হওয়ার কারণে কি কোথায় যাবে? গাইয়া প্রত্যক্ষ করবে। তো নামাজ নষ্টকারীদের জন্য গাইয়া, নামাজ ছেড়ে দেয় যারা পড়ে না তাদের জন্য গাইয়া নয়, যারা নামাজকে নষ্ট করেছে ঠিকমতো আদায় না করে। তাহলে এটা হচ্ছে মূল কথা। আর দ্বিতীয়ত এদের পরিণাম কি? গাইয়া কি? গাইয়া সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ যেটা উল্লেখ করেছেন, ওয়াদিন ফি জাহান্নাম বাঈদুল কার খাবিসুত তুম মিনাল কাইহ ওয়াদ দাম নাউযু বিল্লাহ। গাইয়া হচ্ছে জাহান্নামের এক গভীর গর্ত, যে যার মধ্যে রয়েছে যে পুজ রক্তের জমাট, যেখানে জমা হয় জাহান্নামীদেরকে জ্বালানোর ফলে, সেই গর্ত নাম হচ্ছে গাইয়া। এর মিলন স্থল কাদের জন্য? যারা সলাৎ নষ্ট করেছে এবং নিজের প্রবৃত্তি অনুযায়ী চলে, নাউযুবিল্লাহ। তো এটা হচ্ছে এটা পরিণাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। কিসে তোমাদেরকে সাকার জাহান্নামে নিয়ে এসেছে? তারা কি বলবে? যে আমরা মুসল্লি ছিলাম না। তাহলে কত গুরুত্ব আরোপ হয়েছে আল্লাহর পক্ষ থেকে এই সলাতের ব্যাপারে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেছেন, বাইনার রাজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে মুমিন এবং শিরক ও কুফরের মধ্যে মুমিন বান্দা এবং শিরক কুফরের মধ্যে পার্থক্যর বিষয় হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। তাহলে অর্থাৎ মুমিন সালাত আদায় করবে, সালাত ছাড়বে না, এবং শিরক কুফরের মধ্যে পার্থক্য হয়ে যাবে এই সালাতের মাধ্যমে। তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার, যে তাদের মধ্যে আর আমাদের মধ্যে চুক্তির বিষয়, পার্থক্যের বিষয় হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া, অতএব যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া মিন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব হবে সালাতের। সালাতের হিসাব যার মাশাআল্লাহ ঠিক থাকবে, তার সমস্ত আমলের হিসাব ঠিক থাকবে। আর সালাতের হিসাব যার নষ্ট, তার সমস্ত আমল নষ্ট থাকবে, তার হিসাব এটা ঠিক থাকবে না। আল্লাহু আকবার। কত মারাত্মক কথা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এমনকি দেখেন, আমরা কোরআন থেকে শুনলাম, রাসূলের হাদিস থেকে শুনলাম, প্রখ্যাত তাবি আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি তিনি বলছেন যে আন্না সাহাবা রাদিয়াল্লাহু আনহুম কানু লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালে তারকুহু কুফরুন ইল্লা সালাহ। সুবহানাল্লাহ। এটা মারাত্মক কথা। আব্দুল্লাহ ইবনে শাকিক তিনি বলছেন, সাহাবায়ে কেরাম এই সালাত ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফর মনে করতেন না, কুফরি মনে করতেন না। সালাত ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন, যথেষ্ট। তাহলে সাহাবাদের ইজমা যে সালাত ছেড়ে দেওয়া কুফরি। এটা হচ্ছে সালাতের গুরুত্ব
আমরা বুঝলাম। এরপরে আসেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে সলাতের পরের যেগুলো রকম আমরা হাদিসে শুনলাম যে জাকাত আদায় করা, তারপরে সিয়াম পালন করা, এরপরে হজ করা, এই পরবর্তী 3টা রকম। তো এই পরবর্তী 3টা রকম কেউ যদি পালন না করে, অবহেলা করে, তাইলে তার ব্যাপারে, তার কুফরির ব্যাপারে ইমামদের ইখতিলাফ আছে। তবে ইমাম আহমদ বিন হাম্বলের একটা মত হলো সে অন্য রোকনগুলাও ছেড়ে দেওয়াটা কুফরি। তবে অগ্রাধিকারপ্রাপ্ত মত হচ্ছে যে অন্যগুলো যদি স্বীকার করে কিন্তু পালন না করে তাহলে কুফরি নয়। কিন্তু এক সলাতই এমন এক ইবাদত যেটা ঐক্যমতে সলাত ছেড়ে দেওয়াটা কুফরি বলা যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে ব্যাপারে আমরা আব্দুল্লাহ বিন শাকিকের সাহাবাদের ইজমা বর্ণনা করার ব্যাপারে যেটা শুনলাম, এটাই আশা করি যথেষ্ট। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন যে সলাত, তাইলে আমাদেরকে যে সলাত, এই সলাতই হচ্ছে ঈমান। সলাতকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান অভিহিত করেছেন। এই সলাতই হচ্ছে ইসলাম। ইসলামের যেহেতু 5টি রকমের একটি রকম, সলাতই ঈমান। সলাতই হচ্ছে তাকওয়া। সলাতই হচ্ছে তাকওয়া, সলাতই পার্থক্যকারী ঈমান এবং কুফরের মধ্যে। তাইলে এই সলাত আমরা কিভাবে শিখতে হবে, তাহলে আমরা সহজেই বুঝতে পারছি এর গুরুত্ব অনুযায়ী। তো অতএব আমাদেরকে সঠিক শিখতে হবে। তো সঠিক শিখতে পারবো, দেখেন তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের প্রত্যেক মুমিনের আমল কবুলের জন্য শর্ত মাত্র কয়টি? 2টি। প্রথম রকম হচ্ছে ইখলাস, মানে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের আমলগুলা বাস্তবায়ন করা। যেমন আল্লাহ বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তারা তো আদিষ্টই হয়েছে যে তারা তাদের দিনকে, তাদের ইবাদত বান্দেগীকে, তাদের আমলকে একনিষ্ঠ করবে, খালেস করবে, একমাত্র আল্লাহর জন্য নিবেদন করবে। কুল্লিনা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ রাব্বিল আলামিন। যে হে নবী আপনি বলে দিন যে আমার সলাত, তাহলে সলাতটা একমাত্র আল্লাহ, তাহলে ইখলাসের সাথে হতে হবে এবং সকল ইবাদতই ইখলাসের সাথে হতে হবে। তাহলে সলাত সহ যাবতীয় ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর উদ্দেশ্যেই পালন করা, এটাই হচ্ছে ইখলাস। তো এটা ছাড়া আমল কবুল হবে না। তারপর দ্বিতীয় শর্ত হচ্ছে কি, যে মুতাবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নিয়ম অনুযায়ী আমাদেরকে আমলগুলা সবগুলাই করতে হবে। তার মধ্যে সলাত অন্যতম। আমলের মধ্যে সলাত হচ্ছে প্রধানতম আমল। অতএব এটা আরও বেশি আমাদেরকে ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক যদি না হয় তাহলে 2টা শর্ত পূর্ণ হবে না। শর্ত পূর্ণ না হলে আমাদের আমল কবুল হবে না, আর আমল কবুল না হলে আমরা জান্নাতও লাভ করব না। আর যদি আমরা আমল কবুল করাতে চাই, আমরা যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আল্লাহ যেমন বলে দিয়েছেন সূরা কাহফের শেষে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে তার রবের সাথে সাক্ষাৎ করতে চায় সে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে তার রবের সাথে সাক্ষাৎ করতে চায় সে 2টি আমল করবে। সে কি করবে? সৎ আমল করবে। অর্থাৎ সৎ আমল কোনটা? যেটা তার নবীর পদ্ধতি অনুযায়ী আমল, সেই আমল করবে এবং তার রবের ইবাদতে কাউকে শরীক করবে না, অর্থাৎ খালিস দিলে ইখলাসের সাথে ইবাদত করবে। তাইলে অবশ্যই এই 2টা শর্ত আমাদেরকে অবশ্যই রাখতে হবে। তো এই 2 শর্ত মোতাবেক তাহলে ইখলাসের সাথে আমাদের আমল করতে হবে। সেই আমলগুলা আবার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হতে হবে। সেটাই তো আল্লাহ বলছেন যে সব আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য নমুনা। যেমন আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে যারা আল্লাহর আশা রাখে, যারা পরকালের আশা রাখে, তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ মডেল। অতএব সলাতের ক্ষেত্রেও তিনি মডেল, সলাতের ক্ষেত্রেও তার। অতএব প্রত্যেক আলেম ওলামার এটা গুরুত্ব আরোপ করা উচিত সমাজের জন্য, যে তাদের আমলটা যেন ঠিক রাসূলের তরিকা হয়, না কবুল হবে না। আর এটাই হচ্ছে এই যে কালেমায়ে শাহাদাত প্রথম রকম, এটাও বাস্তবায়ন হবে না। কালেমা শাহাদাতের দাবি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর দাবি হচ্ছে ইখলাসের সাথে একমাত্র তারই ইবাদত করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্যের দাবি হচ্ছে যে মুহাম্মদী তরিকায় সব আমল হওয়া, তার মধ্যে সালাত অন্যতম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আসেন, তো তিনি যেহেতু আমাদের আমলের দিক দিয়ে মডেল, অতএব সব আমল যেহেতু তার পদ্ধতিতে হতে হবে, অতএব সালাত আমাদেরকে অবশ্যই সেই পদ্ধতিতে শিখতে হবে, রাসূলের পদ্ধতিতে শুরু
শুরু থেকে শেষ, সলাতের শুরু এর আগে আমরা মাশাআল্লাহ পবিত্রতা অর্জনের অধ্যায় অর্থাৎ ওযু গোসল শিখেছি সলাতের পূর্ব প্রস্তুতি অনুযায়ী। তো ঠিক ওই পবিত্রতা যারা অর্জন করব, এরপরে সলাৎ শুরু করব, শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি সলাতের পরে সেগুলা আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে মেনে তার মতো করে সলাৎ আদায় করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই ছিল ভূমিকা। অতএব আমরা এখন থেকে নিয়ে সলাতের শর্ত শিখব। শর্তগুলা আজকে আমরা আলোচনা করব, পরবর্তী দিনে ইনশাআল্লাহ রুকুন আলোচনা করব। তো সলাতের শর্ত যেগুলো হচ্ছে সলাতের পূর্ব প্রস্তুতি, সলাতের বাইরের জিনিস, সেগুলা নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলীর সুদৃষ্টি কামনা করছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এতক্ষণ ভূমিকা স্বরূপ সলাতের গুরুত্ব এবং এর অবস্থান, এর অপরিহার্যতা এবং কিভাবে আমরা সলাত শিখব সেটা সম্পর্কে জানলাম। এখন আসেন আমরা সংক্ষেপে সলাতের শর্তগুলা আলোচনা করি। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সলাতের শর্ত উলামায়ে কেরাম বিভিন্নভাবে উল্লেখ করেছেন। তো তার মধ্যে আমরা আলোচ্য বইয়ে থেকে 9টি শর্ত সংক্ষেপে শুনব। প্রথম শর্ত হচ্ছে ইসলাম, অর্থাৎ মুসলমান হওয়া শর্ত। মুসলমান না হলে সলাৎ তার জন্য জায়েজ নেই, তার উপরে ফরজ নয়, অর্থাৎ কাফেরের উপরে সলাৎ ফরজ নয়। অতএব মুসলমান হওয়াটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে জ্ঞান থাকা। তাহলে পাগলের উপরে সলাৎ ফরজ নয়, তাহলে জ্ঞান ঠিক থাকতে হবে। তো অনেক মতিভ্রম হয়ে যায়, তখন মতিভ্রম যদি হয়ে যায় তখন তার উপরে সলাৎ ফরজ থাকে না, ভালো মন্দ সে বুঝে না। তো তারপরে দ্বিতীয় হচ্ছে কি, যে ভালো মন্দর তারতম্য জ্ঞান যার আছে তার উপরে সলাৎ ফরজ। যেমন বিশেষ করে বাচ্চাদের উপরে সলাৎ ফরজ নয়, কিন্তু ওই বাচ্চার উপরে সলাৎ ফরজ যে ভালো মন্দ তারতম্য করতে পারবে, যে তা সম্বোধন বুঝবে এবং সে সঠিক জবাব দেবে, এরকম যদি বাচ্চা হয়, ছেলে মেয়ে যেই হোক না কেন, তার উপরে সলাৎ ফরজ। এর নির্ধারিত কোনো বয়স নেই। এটা অনেকের বোধগম্য জ্ঞান বুদ্ধি আগেই হয়ে যায় বা ভালো মন্দর জ্ঞান আগেই হয়ে যায়, অনেকের দেরিতে হয়। যখন তার ভালো মন্দ পার্থক্য জ্ঞান এসে যাবে, তার উপরে সলাৎ ফরজ হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে পবিত্রতা অর্জন কিসের, যদি কোন ঘটনাক্রমে মানুষ যদি অপবিত্র হয়ে যায়, ছোট পবিত্র হোক আর বড় অপবিত্র হোক, অপবিত্র যদি হয়ে যায়, সেখান থেকে পবিত্র হওয়া এটাও সলাতের পূর্ব শর্ত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইদা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, যে তোমাদের কারো সালাত কবুল হবে না যতক্ষণ যদি তার কোনো কারণে সে নাপাক হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সে ওযু না করবে। তো তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, যে পবিত্রতা অর্জন ছাড়া সালাত কবুল হবে না। তাইলে পবিত্রতা অর্জন করা একটি শর্ত। পঞ্চম হচ্ছে যে নাপাক জিনিস দূর করা। পঞ্চম শর্ত হচ্ছে নাপাক জিনিস দূর করা। পেশাব পায়খানা যদি লেগে থাকে, এরকম নাপাক জিনিস দূর করাটাও হচ্ছে সলাতের জন্য শর্ত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যেমন একটি হাদিস এখানে উল্লেখ করলে সহজে বোঝা যাবে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে নামাজ আদায় করছেন। নামাজ আদায় করতে করতে তিনি কি করলেন, একবার তিনি তার উভয় জুতা খুলে বাম সাইডে রেখে দিলেন। বাম সাইডে রেখে দেখা মাত্রই সাহাবায়ে কেরাম সবাই নিজ নিজ জুতা খুলে ফেলে দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হামালাকুম আলা ইলকাইকুম নাআলাকুম, যে তোমাদেরকে কিসে উদ্বুদ্ধ করলো এই যে তোমাদের জুতাগুলা তোমরা যে ছুঁড়ে মারলে? সাহাবারা তখন বলছেন যে আমরা আপনাকে দেখলাম যে আপনি আপনার জুতা দুটি খুলে রেখে দিলেন, তো তাই দেখে আমরাও সঙ্গে সঙ্গে আমাদের জুতাগুলা খুলে ফেললাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না জিবরিল আতানি ফা আখবারানি আন্না ফিহিমা কাদারা, যে জিবরিল আলাইহিস সালাম তো এসেছিলেন, আমাকে বললেন এসে যে আপনার জুতাগুলাতে ময়লা আছে।
তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, ইদা জা আহাদুকুম ইলাল মসজিদে, যখন তোমাদের কেউ মসজিদে আসবে, ফালিয়ানজুর, সে যেন দেখে, ফাইন রাআ ফি নালাইহি কাদারান আও আদান ফালিয়ুমসিহু ওয়াল ইউসাল্লি ফিহিমা, যখন সে দেখবে তার এই জুতাতে ময়লা লেগে আছে বা কোনো খারাপ জিনিস লেগে আছে, সে যেন জমিনে সেগুলা মুছে ফেলে এবং এই জুতার দ্বারা সে নামাজ পড়ে। এখান থেকে কয়েকটা জিনিস বোঝা গেল সম্মানিত, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের চিত্র এই হাদিসের মধ্যে ফুটে এসেছে, যেখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাবো যেটা রাসূল সাল্লাম বলেছেন, হ্যাঁ এটা করেছেন, তখন আমরা আর বলবো না যে আমাদের ইমাম সাহেব বলেছেন কিনা বা আমাদের মাযহাবে আছে কিনা, এটা আমরা যেন না চিন্তা করি, শিরোধার্য করতে হবে। রাসূলের কথা শুনলেই সেটা শিরোধার্য করতে হবে। তার বাস্তব উদাহরণ হচ্ছে সাহাবায়ে কেরাম, তারাই হচ্ছেন আমাদের আদর্শ, তাই না, রাসূলের পরে। তেমন আরও যেটা জানতে পাচ্ছি যে জুতা, পায়ে পরিষ্কার জুতা হলে সে জুতা দিয়েও নামাজ আদায় হবে। ষষ্ঠ শর্ত হচ্ছে যে সতর ঢাকা, এটা সতর রাখতে হবে। পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। তো এখান থেকে আবার যখন সলাত আদায় করবে, সলাতে পুরুষরা অবশ্য কাঁধ ঢাকা তার জন্য জরুরি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা বুখারী মুসলিমে এসেছে, লা ইউসাল্লি আহাদুকুম ফি তাওবিল ওয়াহিদি লাইসা আলা আতিকিহি মিনহু শাই, যে তোমাদের কেউ এমনভাবে সলাত আদায় করবে না যে তার ঘাড়ে কাঁধে কিছুই থাকবে না। তাহলে অবশ্য ঘাড়ে দিয়ে সলাত আদায় করতে হবে, ঘাট ঢেকে সলাত আদায় করতে হবে। তবে কেউ যদি নিরুপায় হয়ে বা না থাকার কারণে কাঁধ না ঢেকেও সলাত আদায় করে, তাহলে তার রোকন আদায় হয়ে যাবে বা শর্ত আদায় হয়ে যাবে, সতর যেটা ঢাকা নাভি থেকে হাঁটু পর্যন্ত, কিন্তু ওই জন্য সে গুনাহগার হবে, কিন্তু তার সলাত আদায় হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তবে মহিলাদের সতর কোন পর্যন্ত? সতর সাধারণত পুরা অঙ্গই হচ্ছে তাদের সতর, সম্পূর্ণ মাথা থেকে পা পর্যন্ত ঢেকে নিবে, তবে চেহারা ব্যতীত। তবে যদি মনে করেন যেমন হারামাইন শরীফাইনে, মসজিদে নববীতে বা মক্কাতে যখন নামাজ পড়ে তখন পুরুষদের সামনেও নামাজ পড়তে হয় অনেক সময়, বা যেখানে নামাজ পড়ে আশপাশে বাজারে যেমন কেউ যদি নামাজ পড়ে তখন তার চেহারাও সে ঢাকবে। উলামায়ে কেরাম এর সাথে মিলিত করেছেন যে দুই পাঞ্জা, হাতের দুই পাঞ্জা, এটাও সে বাইর করতে পারে। তবে ওই যে পরপুরুষ আসলে তাও ঢেকে ফেলবে। তেমনইভাবে এর সাথে অন্তর্ভুক্ত করেছেন অনেকেই পায়ের পাতা যদি পরপুরুষ হয় তাহলে সেটাও ঢাকবে। তো এই কিন্তু হয়তো বললাম যদি কোনো মহিলা চেহারা, হাতের পাঞ্জা এবং পায়ের পাতা উপরিভাগ যদি খোলা রেখে নামাজ আদায় করে একান্তে পুরুষের অদৃশ্যে, তাহলে সালাত আদায় হবে, সমস্যা হবে না। কিন্তু পুরুষ থাকলে সেগুলোও ঢাকতে হবে। এক কথায় মহিলাদের সতর নামাজে সে সর্বাঙ্গ এইটা খেয়াল করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সপ্তম যেটা শর্ত এই সালাতের জন্য সেটা হচ্ছে কেবলামুখী হওয়া, কেবলাকে সামনে করা, এটা হচ্ছে শর্ত। তবে কেবলা সামনে করা বলতে কাবাকে সামনে করা। তো কাবাকে একেবারে সরাসরি কাবার হওয়া এটা কঠিন, এটা হয় না। তবে কাবার দিক যদি কেবলা হয় তাহলে যথেষ্ট হয়ে যাবে, এটাই অগ্রাধিকার প্রাপ্ত মত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলা, যে পূর্ব এবং পশ্চিমের মাঝামাঝি হচ্ছে কেবলা। তেমনইভাবে অসুস্থ ব্যক্তির কেবলা, যদি অসুস্থ ব্যক্তি যদি অপারগ হয় তাহলে সে যতদূর পারবে সে কেবলামুখী হবে। যদি না পেরে যেদিকে সে মুখ করে নামাজ আদায় করে হয়ে যাবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, কারণ আল্লাহ বলেছেন যতদূর পারো তোমরা আল্লাহকে ভয় করে চলো। অষ্টম শর্ত যেটা সালাতের জন্য সময় হওয়ার আগে, ফজর উদিত হওয়ার আগে, যেমন ফজর নামাজ হবে না, তেমন জোহর সময় হওয়ার আগে জোহরের সালাত হবে না, মাগরিব হওয়ার আগে মাগরিব সালাত আদায় হবে না। তবে হ্যাঁ, এর ব্যতিক্রম হচ্ছে যে দুই নামাজকে একত্রিত, জোহর আসর,
একত্রিত করা এটা ভিন্ন। তেমনইভাবে মাগরিব এশাকে একত্রিত করা, আগে পড়া জোহরের টাইমে আসর সহ, বা তারপরে এশার টাইমে মাগরিব, বা মাগরিবের টাইমে মাগরিব হয়ে গেলে, মাগরিবের আগে তো পড়া যাবে না, মাগরিব হয়ে গেলে এশা সহ, এটা ব্যতিক্রম। তেমনইভাবে নবম এবং শেষ শর্ত যেটা, সেটা হচ্ছে কি, যে নিয়ত করা। প্রত্যেক আমলের জন্য নিয়ত অপরিহার্য। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেক আমল নির্ভর করে নিয়তের উপরে, ব্যক্তি যা নিয়ত করবে সে তাই পাবে। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এর থেকে আমরা বুঝতে পারলাম যে নিয়তটা প্রত্যেক আমলের জন্য শর্ত। শুধু সালাত, সিয়াম, ওযু এই কয়েকটি ইবাদতের জন্য নিয়তটা ফরজ। এই শর্ত এটা ফরজও মনে করতে হবে, যে শর্ত পূরণ করা ছাড়া এগুলা, যে শর্ত যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সালাত আদায় হবে না। তো নিয়তটাও অপরিহার্য শর্ত, নিয়ত ছাড়া কোনো আমল কবুল হবে না, তেমন সালাতও কবুল হবে না। তো এই নিয়ত হচ্ছে মুখে উচ্চারণ করার নাম নয়, নিয়তের স্থান হচ্ছে অন্তর, মনে করা, ইচ্ছা করা, সংকল্প করা। প্রত্যেক ইবাদতের জন্য, জাকাতের জন্য অনুরূপভাবে নিয়ত ফরজ। তো যদি জাকাত কেউ দেয় তখন নিয়ত করেই জাকাত আদায় করতে হবে, যে বছর অন্তর ফরজ জাকাত আমি আদায় করছি, এটাই নিয়ত। যেমন ঠিক অনুরূপভাবে সালাত যেটা আদায় করবে সে, জোহর না সে আসর না কি সুন্নত না নফল, এটা পার্থক্য করবে নিয়তে। অতএব নিয়ত করা ছাড়া কোনো আমল কবুল হবে না, অনুরূপভাবে সালাতও কবুল হবে না। এটা মুখে উচ্চারণ করার কোনো বিধান নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে উচ্চারণ করেন নাই। অতএব আমাদেরকে নিয়ত অন্তরে অন্তরে করতে হবে, সংকল্প, ইচ্ছা করে যে কি আমরা ইচ্ছা করছি প্রত্যেকটা ইবাদত। তার মধ্যে বলছিলাম যে জাকাতের নিয়ত কিন্তু কেউ জানে না, তাইলে কি জাকাত কবুল হবে? যদি না জানে, অতএব জাকাত যেভাবে আদায় করলে কবুল হয়, নিয়ত মনে মনে করে। কোরআন তেলাওয়াত ইবাদত, দোয়া ইবাদত, জিকির ইবাদত, এসবের আলাদা কোনো মুখে উচ্চারণ করে নিয়ত যেমন নাই, ঠিক সালাতেরও একই অবস্থা, সিয়ামেরও একই অবস্থা। এই ছিল মাশাআল্লাহ দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে আমাদের সালাতের শর্তাবলী। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামী পর্বে আমরা সালাতের রুকনগুলা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রত্যেক পর্বেই অংশগ্রহণ করব। আল্লাহ আমাদেরকে যথাযথভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক যাবতীয় ইবাদত, বিশেষ করে সালাত আদায় করার তৌফিক দান করেন। তার তরিকা ছাড়া কবুল হবে না আমল, সেটাও আমরা জানলাম। আর সেটাই কালেমা শাহাদাতাইনের দ্বিতীয় স্বাক্ষর দাবি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করেই আমাদের আমলগুলা করতে হবে। আল্লাহ তৌফিক দাতা। হাযা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।